স্বাস্থ্য দফতরের নির্দেশিকা ঘিরে বিতর্ক। ৯ আগস্ট ভোর ৫:৩০টায় আরজি করে অভিক দে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় উল্লেখ, সরকারি অনুষ্ঠানের দায়িত্ব নিয়ে পাঠানো হয় অভিক দেকে। ভোর ৫:৩০টায় কেন পাঠানো হলো অভিক দেকে? প্রশ্ন সার্ভিস ডক্টরস ফোরামের। ৬ আগস্টের নির্দেশিকাকে ঘিরে বিতর্ক এবং প্রশ্ন চিকিৎসকদের। রাজ্যপাল ও সিবিআইকে চিঠির প্রতিলিপি দেবে ফোরাম। স্বাস্থ্য দফতরের নির্দেশিকা ঘিরে বিতর্ক। ৯ আগস্ট ভোর ৫:৩০টায় আরজি করে অভিক দে। স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় উল্লেখ, সরকারি অনুষ্ঠানের সজল বিশ্বাস, সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, কি বলছেন তিনি, শোনাব আপনাদের। ৬ আগস্টের ইস্যু করা স্বাস্থ্য ভবনের ২ শীর্ষ অধিকর্তা ডিএমই এবং ডিএইচএস এর সই করা এই অর্ডার কপি। এখানে বলা আছে যে ৩ জন ডাক্তারের নাম এখানে আছে, যাদের মধ্যে রয়েছে সৌত্রিক রায়, অভিক দে এবং সৌরভ পাল। এর ৩ জনকে মানে অর্ডার করা হয়েছে যে তারা ভোর ৫:৩০টার সময় ৯ তারিখ, যেদিন ঘটনাটা ঘটেছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ৮ তারিখ গভীর রাতে যে ঘটনাটা ঘটেছিল, অর্থাৎ ওই ৯ তারিখেরই মানে ভোর ৫:৩০টায় আরজি কর মেডিকেল কলেজে যাবে এবং আরজি কর মেডিকেল কলেজ থেকে আবার তারা এসএসকেএমে আসবে। সেখানে হচ্ছে এই যে ইন্ডিপেন্ডেন্স ডে যে রিহার্সালটা হবে, সেই রিহার্সালটা কিন্তু এসএসকেএমে হবে। তাহলে এদের যিনি অভিক দে, তিনি হচ্ছেন আরজি এসএসকেএম এর তিনি পোস্টেড এই মুহূর্তে, তাকে পাঠানো হচ্ছে আরজি করে এবং ৩ জনকে পাঠানো হচ্ছে আরজি করে। সেখান থেকে তারা এসএসকেএম এ আসবে এবং সেখানে হচ্ছে রিহার্সাল হবে। তাহলে এইটার মধ্যেই একটা ঘটনা রয়েছে, একটা চক্রান্ত রয়েছে বলে আমরা মনে করছি। কারণ এসএসকেএম, তাকে তো সরাসরি এসএসকেএমই ডেকে নেওয়া যেত, তাহলে সে আরজি কর ঘুরিয়ে কেন এবং আরজি করে অত ভোরে কেন এবং সেখানে কাকে রিপোর্ট করবে, কে তার অথরিটি, সেসব কিছু উল্লেখ নেই। বা আরজি কর অথরিটি, প্রিন্সিপাল বা এমএসপিপি কে একটা কপি দেওয়া, এই অর্ডারে কিন্তু সেগুলো দেওয়া হয়নি। এই নানান ধোঁয়াশা কিন্তু এখানে রয়েছে। পূর্ব পরিকল্পিত বলে আমাদের মনে হচ্ছে, কারণ এই অর্ডারটা দেখে আমাদের এই অর্ডারটা ধরে যদি ইনভেস্টিগেশন করে সিবিআই, আমার মনে হয় পরিকল্পনার যে জায়গাগুলো সেগুলো অনেকটাই বেরিয়ে আসবে। হ্যাঁ, আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা সিবিআই কেও এটা আমরা পাঠাবো। সিবিআই কেও আমরা বলবো যে এই অর্ডারটাকে ধরে আপনারা তদন্ত করুন এবং যাদের নাম রয়েছে এবং যারা অর্ডার করেছে প্রত্যেককে আপনারা সিবিআই হেফাজতে, পুলিশ হেফাজতে নিয়ে নিন। এবং আগামীকাল আমরা একটা মহামিছিল এবং রাজ্যপাল ডেপুটেশন করব মেডিকেল সার্ভিস সেন্টারের আহ্বানে। সার্ভিস ডক্টরস ফোরাম এবং অন্যান্য সংগঠন, রাজ্যের সমস্ত সৌবুদ্ধি সম্পন্ন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, তারাও আসবে এই মিছিলে। আমরা রাজ্যপালকে এই সমস্ত বিষয়গুলো জানাবো, যাতে অভয়ের বিচার হয়, যাতে আজকে প্রকৃত দোষী যারা তারা যাতে বিচার পায়, যাতে যারা আজকে এইটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, যারা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করছে, তাদের যাতে শাস্তি পায়, সেই দাবি আমরা জানাবো। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, আর কি জানতে পারা যাচ্ছে এই বিষয় থেকে? দেখো, যে বক্তব্য রেখেছেন সার্ভিস ডক্টর ফোরামের রাজ্য সাধারণ সম্পাদক সজল বিশ্বাস, সেখান থেকেই দর্শকদের কাছে অনেকটাই বিষয়টা স্পষ্ট হয়ে গিয়েছে। যে প্রশ্নটা যে ৬ তারিখ একটা অর্ডার ইস্যু হচ্ছে এবং সেই ইস্যুতে লেখা যে ৯ তারিখ ভোর ৫:৩০টার সময় এসএসকেএম থেকে যেতে হবে ডক্টর অভিক দে, সৌত্রিক রায়, ডক্টর সৌরভ পালকে আরজি কর হাসপাতালে। ফলে প্রশ্ন উঠছে, ভোর ৫:৩০টার সময় স্বাধীনতা দিবসের যে মহড়া দেওয়ার প্রয়োজনে এসএসকেএম হাসপাতাল, যেটা অভিকদের বর্তমান কার্যক্ষেত্র, সেখান থেকে তাকে আরজি কর হাসপাতালে যেতে হবে এবং আবার ফিরে আসতে হবে এসএসকেএম। তাহলে এই আরজি কর ঘুরে ভোর ৫:৩০টার সময় কেন আবার এই ঘটনাটা, এই মহড়া দেওয়ার জন্য, স্বাধীনতা দিবসের মহড়ার জন্য এই কাজটা কেন করতে হবে ওই ৯ তারিখ ভোরবেলা, সেটা নিয়ে একটা প্রশ্ন যে উঠছে। এই প্রশ্ন অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সেখানেই তাদের বক্তব্য যে তাহলে গোটা বিষয়টা কি পরিকল্পিত। অথচ আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর যে রিপোর্ট, তাতে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে
যে এখনো পর্যন্ত ওই একটি ব্যক্তি অর্থাৎ সঞ্জয় রায় বাইরে এখনো পর্যন্ত দ্বিতীয় কেউ এই ঘটনায় যুক্ত তেমন কিছু খবর পাওয়া যাচ্ছে না। সিবিআই এখনো পর্যন্ত জানায়নি যে এই ঘটনায় দ্বিতীয় ব্যক্তি জড়িত কিনা, অর্থাৎ সিবিআই এই বিষয়টি এখনো স্পষ্ট করেনি যে এটি একটি সাধারণ ধর্ষণ এবং খুনের ঘটনা, যে সঞ্জয় রায় সে ধর্ষণ করেছে এবং তারপর সে খুন করে দিয়ে বেরিয়ে গিয়েছে, নাকি এই বিষয়টির পেছনে একটা পরিকল্পনা রয়েছে সেই বিষয়টি এখনো পর্যন্ত সিবিআই জানায়নি। যে কথাটা বারংবার বিভিন্ন জায়গা থেকে এমনকি বিরোধীদের পক্ষ থেকেও বারংবার উঠে আসছে যে এই ঘটনার পেছনে একটা পরিকল্পনা রয়েছে, ওই তরুণী চিকিৎসক তার কাছে কোনো তথ্য ছিল, সেই তথ্য যাতে বাইরে না প্রকাশিত হয় সেই কারণেই তাকে ষড়যন্ত্র করে হত্যা করা হয় এবং তাকে ধর্ষণ এবং খুনের একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে তথ্যটা, এই তথ্যটা আদৌ সঠিক না বেঠিক সেই সম্পর্কে সিবিআই কিছু বলেনি, ফলে এই চিঠিটা সেখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে দিল ইন্দ্রাণী। ধন্যবাদ অঙ্কুরদা।